তাআলা আমাদের উপরে গজব দিছে নাকি, আল্লাহ নারাজ হয়েছে নাকি আমাদের উপরে, এটা আমার মনে মনে কয় মধ্যে মধ্যে যে বোধহয় আল্লাহ আমাদের চাল চলন দেখে বোধহয় একটু নারাজ হয়েছে, আর মনে হয় ছোট গজব দিছে। এই যে এখন অত্যাচার হইতেছে। ভাই, আজকের এই পবিত্র মুহূর্তে রোজা আমরা ইফতার করব। ইফতার করার আগে আমরা যে নিয়ত করি, যা আল্লাহর কাছে চাই কবুল করে, একটা অনুরোধ করব যে আমরা মুসলমান হিসাবে রাখা জুয়া, মদ, ভাঙ, নানান ধরনের আরো অনেক কিছু আপনারা জানেন, আর এটা ইনশাল্লাহ সম্ভব। আমরা খালি ভাবতে হবে যে আমরা শুদ্ধ রাস্তায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত রাস্তায় আমরা যাব। দোয়া করি যে আল্লাহ, কি বা ভুল করেছি, কেন এই গজব আমাদের উপরে, কি গজব হইতেছে আমরা তো সবাই জানি না ভাই। 70 বছর এই দেশে জঙ্গল কেটে ছাকা করে আজকে বাংলাদেশি অপমান। এইটা আমার মনে হয় আমাদের দোষের জন্য আল্লাহ তাআলা কিছু ছোট গজব দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পায়, না হলে বড় গজব দিব। দ্বিতীয় নূহ আলাইহিস সালামের যে আমার বান্দা শুদ্ধ রাস্তায় চল, খারাপ রাস্তা বাদ দে। আমরা যাতে এটা উপলব্ধি করে আমাদের সমাজটাকে সৎ পথে পরিচালিত করার জন্য চেষ্টা করি। আর ভাই, দুইটা মুসলমান অন্য কথায় গুরুত্ব দেওয়ার দরকার নেই, এটা হলে সৎ পথে চলতে লাগে। 2 নম্বর হলো ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, এই দুইটাই গুরুত্ব দিতে লাগে। কেরা কি কইতেছে কইতে থাকে, কান বন্ধ করে আমরা এই 3টা কাম করতে লাগে। সৎ পথে চলুক, কেরুর আমার দ্বারা অন্যায় হইতে লাগে না, ব্যবসা বাণিজ্যতে মন দিব, আর পড়াশোনায় মন দিব। এই 3টা কাম ইনশাল্লাহ যদি আমরা মনোযোগ দিই, 3টা ধ্যান দিই, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে, আমাদের অবস্থা ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। মাশাআল্লাহ, অল্প সময় হয়তো আমাদের সম্মুখে অনেক কয়টা গুরুত্বপূর্ণ দামি দামি কথা বলছেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ঠিক এমনি ধরনেরই একই সেম কথায় বর্তমানে এই জামানায় মানুষ যদি কেউ আল্লাহর ওলি হইতে চায়, বড় বেশি কিছু দরকার নাই, হালাল ইনকাম করবে, হালাল খাবে, আল্লাহ তাআলার ফরজ হুকুম যেগুলো আছে ফরজ হুকুমগুলো মানবে, নিজের জবান, মুখ এবং লজ্জাস্থানের হিফাজত করবে। বর্তমান এই জামানার সে একজন জিন্দা ওলি। এই জন্য আমাদের মুখের গুনাহ, আমাদের লজ্জাস্থানের গুনাহ এবং আল্লাহ তাআলার ফরজ হুকুম অমান্য যাতে না করি, আল্লাহ তাআলা ফরজ হুকুম করে যাতে মানি, হালাল ইনকাম করি, হালাল খাই, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের জিন্দেগি আমাদের জন্য শান্তিময় করবেন। এই জন্য আমরা সবাই দোয়া করব। রমজানের অল্প কয়েকটা দিন আমাদের সম্মুখে আছে, শেষ হয়ে যাবে। হয়তো পারে আমাদের আগামী রমজান আমাদের এর মধ্যে থেকে আমাদের অনেকেরই ভাগ্য আর হবে না। রমজান মাস পাইও যদি কারো জিন্দেগির গুনাহ মাফ করতে না পারে, তার সাথে পরাকুপা মানে হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্যে এটা একটা নেকি ইনকাম করার, গুনাহ মাফ করার একটা সিজন, একটা মৌসুম। গতিকে আমরা যত পারা যায় আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে যাতে আমরা আমাদের জিন্দেগির, আর প্রত্যেকজন মানুষই, প্রত্যেকের খানদানের থেকে যত মানুষ কবরে চলে গেছে সবার জন্য আমরা মাগফিরাতের দোয়া করব। প্রত্যেকটা মুহূর্তে কেউ হয়তো নামাজের পরে, ইফতারের সময়, সেহরি খাওয়ার পরে, তারাবির পরে, বিভিন্ন আমলের পরে ওই আমলের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করব। হে আল্লাহ, আজকের এই ইফতার সময়ের বরকতে আমাদের বংশধরের থেকে যারা কবর আছে, কারো যদি কোনো কষ্ট আযাব হয়ে থাকে তাদেরকে মাফ করে দাও। কোনো সময় তারাবির নামাজ পড়ে দোয়া করবেন, হে আল্লাহ, আজকের তারাবির বরকতে আমাদের বংশধরের থেকে যারা কবরে গেছে, কারো যদি কবরে কোনো আযাব, কোনো কষ্ট হয়ে থাকে তাদেরকে মাফ করো। এইভাবে প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা নেক আমলের পরে এই রোজার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আজকে রমজানের বদলতে আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন বংশধর যারা কবরে আছে, তারা
যদি কোনো কষ্টে কোনো আযাবে থাকে তাদেরকে তুমি মাফ করে দাও। প্রত্যেকটা আমলের পর কেউ কেউ নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো একটা দোয়া কবুল করে নেয়, আপনার একটা দোয়ার বদলতে আপনার বংশধর কবরে শান্তিময় থাকবে। কারো মা বাবা আত্মীয় স্বজন কবরে আল্লাহ তাদেরকে শান্তিময় করবে, তাদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। এই জন্য আমরা নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, পাড়াপতি বন্ধু বান্ধব যারা আছে সবার জন্য আমরা দোয়া করব। বিশ্ববাসীর জন্য আমরা দোয়া করব। তাম গোটা পৃথিবীর মানুষের জন্য আমরা দোয়া করব, যাতে আমাদের শুধু আসাম না, সারাটা পৃথিবীর মানুষের মধ্যে যাতে একটা শান্তি আসে, আমান সেন সুকুনের জিন্দেগি যাতে মানুষে গুজার করতে পারে, এটা আমরা সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে মাহে রমজানের ওসিলা করে তাম পৃথিবীর মানুষের মধ্যে যাতে শান্তিময় করে দেয়, আমরা সবাই বলি আমিন। এটা আমরা সবাই দোয়া করব, আর সবাই আমরা সবের জন্য ইনশাআল্লাহ হামদর্দি হব। যেরকম আজকের একটা মেহফিলে বিভিন্ন জায়গায় থেকে আমরা আসছি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, প্রেম, মহব্বত বাড়ে। এই ধরনের যতগুলো কাম আমাদের আছে, প্রত্যেকটা কাম আমাদের সমাজ, আমাদের দেশের উন্নতির জন্য সবাই এক হয়ে যদি আমরা মিল মহব্বতের সাথে করি, দেখবেন আমার আপনার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি শান্তিময় হবে। দুনিয়াও আমার আপনার কামিয়াব মিলবে, আখিরাতেও আমার আপনার কামিয়াবি মিলবে।